কুরআন এবং হাদিসের মাধ্যমে এটা খাস হয়নি শেখ। আপনি ইনসাফ করেন, আপনাকে ইনসাফ করতে হবে। আমরা বায়াত করে বাড়ি চলে যাব এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেখানে রয়েছে দীর্ঘদিন ধরে যে বিরোধ আমাদের মধ্যে চলছে, অর্থাৎ দীর্ঘদিনের যে পীর মুরিদি বা বায়াত ইসলামে নাই এই ধরনের বক্তব্য সালাফি মানহাজের বাইরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আসছেন, কিন্তু আজকে তার উল্টো বিপরীত। আমি সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আশা করি আমার সাথেই থাকবেন এবং আপনার মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পেজেও যদি আপনি নতুন হয়ে থাকেন ফলো দিয়ে রাখেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখে আসি। আমরা বায়াত করে বাড়ি চলে যাব এবং আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখে এখানে তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া স্বরূপ যার কাছে অল্প স্বল্প যায় আছে কিছু দান বৈঠকে দান দিয়ে যাবেন। বয়স আমি আল্লাহকে সাক্ষী রেখে মোহতারম আমিরি জামাতের নিকটে এই মর্মে বায়াত করছি যে আমি একটা বায়াত করতেছি, বায়াত প্রতিষ্ঠা করার জন্য এখন কি করতেছি, এখন ফরফুটা করতেছি। একটু বলি রাসূল 11টা বিয়ে করেছেন, আমাদের জন্য 4টা, এটা খাস দলিল, কুরআন হাদিসের দলিল আছে। আর রাসূল 11টা কিন্তু ওই যে আকাবার বায়াত বা মক্কি জীবনের বায়াত রাসূলের জন্য যে খাস, আমি আপনাকে কুরআন হাদিসের দলিল কোথায়? আমি আপনাকে বলতেছি শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে বসে আছেন, আপনি এখন বসে থাকেন, খাস না। আমার কাছে ওই আসবে না, দলিল দেন না, আমার কাছে ওই আসবে না, তো আসবে না। আপনার জন্য আর কোনো এখানে সুযোগ নাই, এটা বুঝতে হবে আপনাকে। বায়াত তো কর্ম নাই না, বায়াত তো আমল, আমার অঙ্গীকার নেওয়া তো আমল, এটা তো কাজ। আপনি বললেন যে কোনো দল নেই, কিন্তু হাদিসে আসছে যে তোমাদের আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের পথে থাকবে। আপনি জানেন দল আছে, দল সেটা তয়ফাটা কি? তয়ফা তো বুঝেন, এটা গোষ্ঠী, তয়ফা তো গোষ্ঠী। আপনি দেখেন আমরা কি একটা গোষ্ঠী না? আপনি একটা গোষ্ঠী অনেক, আপনি এটা হলো না শেখ, এই आंसर হলো না শেখ, শেখ হলো না आंसर, এই হয়নি आंसर শেখ। কুরআন এবং হাদিসের মাধ্যমে এটা খাস হয়নি শেখ। আপনি ইনসাফ করেন, আপনাকে ইনসাফ করতে হবে। রাসূলুল্লাহ ছিলেন না সে সময়, রাসূল ছিলেন, সেই সুন্নাত পালন করতে পারি, আপনি উত্তর দিতে পারেন না শেখ। আমরা দেখলাম শায়েকের উত্তর কিন্তু সঠিক হয় নাই। করে এই সমস্ত শায়েক থেকে নিজে এবং নিজের পরিবারকে যতটা দূরে রাখবেন ততটাই মঙ্গল, কারণ তারা এক সময় বলবে পীর মুরিদি ইসলামে নাই, দান্দার জন্য তারা বায়াত করানো শুরু করে দেবে। পীর মুরিদি নিজেরাই সাইজা বই থাকে। এখন বর্তমানে দেখেন, স্ক্রিনে দেখেন, সহি পীর আসাদুল্লাহ গালিব সাহেব, সহি পীর মানে এখন সহি হাদিসের পরিবর্তে এখন সহি পীর এসে গেছে। আর কদিন পর সহি আরও কোনো কিছু আসার জন্য আপনারা অপেক্ষা করুন, কারণ এরা সহি ছাড়া আর কোনো কিছু বুঝে না। এতদিন পীর মুরিদি ইসলামে ছিল না, এখন সহি পীর ইসলামে শুরু হয়ে গেছে। মানে দান্দা, ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে, যত কালা হে হবে এত এরা মানে সব কিছু জায়েজ, মানে নিজের বেলায় সব কিছু জায়েজ, অন্যের বেলায় না জায়েজ, নেদুরিস অন্যের বেলায় বাইটিয়া মরিস, এইটা হচ্ছে এদের মানে মেইন খাসালত। সো প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্ত শায়েক থেকে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে যতটুকু দূরে রাখতে পারেন ততটুকু মঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।